নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আমরা আজকে আবারও শুক্রবার দেবযান শুনব। দেবযানের আজকে সপ্তদশ পর্ব। আর গতকাল আমরা যে গল্পটা শুনবো বলে আশা করেও শুনতে পারিনি, আজকে সেই গল্পটা দিয়েই আমরা শুরু করব। গল্পটা কিন্তু ফেসবুক থেকেই পড়া এবং সংগ্রহে রাখা, কিন্তু মুশকিল হচ্ছে যে গুগল নোটসে সংগ্রহ করে খুঁজে পাওয়ার যে একটা উপায় আমার ঠিক জানা নেই, একটু খুঁজতে হয়। তো সেই কারণে গতকাল খুঁজে পাইনি, তারপরেই খুঁজে বার করে রেখেছিলাম। আজকে আমরা সেই গল্পটি দিয়েই শুরু করব। আর একটু অপেক্ষা করি, এতক্ষণে সবে আমরা 4-5 জন এসেছি, আরও কয়েকজন আসুক, আমরা আস্তে আস্তে শুরু করব। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা আজকে প্রসঙ্গ শুরু করব। শুভ সন্ধ্যা। শর্বরী চক্রবর্তী, কাবেরী, কাকলি, রূপশ্রী, রুম্পা, কাকলি, আরো অনেকেই আমরা দেখছি এসে গেছি। রুমাদি, সোমা, মনে হচ্ছে সোমাও এসে গেছে, স্বপ্নাদি, প্রদীপ বিশ্বাস মহাশয়, মিনুদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। জয়ন্তীদি, শর্বরী চক্রবর্তী, বিলাসপুরের দিদি, রুমাদি, শুভ্রাদিও নিশ্চয়ই আসবে, রুদ্রাণী, শুভ সন্ধ্যা। এই তো সোমাকে তো আগেই দেখতে পেয়েছি। মিতা। তাহলে আমরা এবার, কাবেরীও আছে, আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ্রা আর আমাদের ছোট্ট অর্ণা দিদি। অর্ণা দিদি এখনো হয়তো সবটা বুঝতে পারে না, কিন্তু এই গল্পটা অর্ণা দিদির খুব ভালো লাগবে। আমরা ঈশ্বরকে কোথায় খুঁজে বেড়াই, বহু রূপে সম্মুখে তোমার, সেসব ছেড়ে কোথায় আমরা খুঁজে বেড়াই, সেইটি আজকের গল্প। এই যে এখানে পুষ্প এবং যতীনের কথা হচ্ছে, সঙ্গীতা এই জন্যই অপেক্ষা করছিলাম। সবাই মোটামুটি আমরা এসে গেছি, এবার তাহলে শুরু করি, কেমন? এইখানে একটু আগে থেকেই শুরু করি। পুষ্প বলছে ওই আশার ব্যাপারে, যদি আমরা রোজ ওর মনে ভালো ভাব দেবার চেষ্টা করি। তখন করুণা দেবী বলছেন শুভ সন্ধ্যা। রুমাদি, টিঙ্কু, শুভ সন্ধ্যা। তখন করুণা দেবী বলছেন, ঊষর মরুভূমিতে বীজ বুনলে কি হয়? যে চায় সে পায়, যে কেঁদে বলে ভগবান আমায় ক্ষমা করো, আমায় পথ দেখিয়ে দাও, সে পাপ পুণ্য বুঝেছে। তখন তাকে আমরা সাহায্যের জন্য ছুটে যাই। যে যা চায় সে তা পায়, যে জ্ঞান চায় তাকে জ্ঞানের পথ দেওয়া হয়, যে ভগবানের প্রতি ভক্তি চায় তাকে সাধুজনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, মনে ভক্তির সঞ্চার করে দেওয়া হয়। যে বলে আমি ভগবানকে দেখব, ভগবান তাকে দেখা দেন। যতীন বিস্ময়ের সুরে বললে, তিনি দেখা দেন? করুণা দেবী বলছেন, অবিশ্বাস করবার কি আছে বলো? সে যেভাবে চায় সেই রূপ ধরে তাকে দেখা দেন। ভগবানের বিরাট রূপের ধারণা কে করতে পারে? ইষ্টমূর্তিতে দেখতে চায়, যার যা ইষ্ট, যে রূপ যে ভালোবাসে, তাকে তিনি সেই রূপেই দেখা দেন। তিনি করুণার সাগর, কত বড় করুণা তার তা তুমি জানো না, বুঝতেও পারবে না। ক্ষুদ্র বুদ্ধির গম্য হয়ে ক্ষুদ্র সম্বন্ধ পাতিয়ে মা, ভাই, বোন, সন্তান, বন্ধু সেজে দেখা দেন। আমাদের ঠাকুরের একটি কথা নিশ্চয়ই মনে পড়ছে। ঠাকুর মনমোহন মিত্রের ভ্রাতুষ্পুত্রীকে, নাকি মনমোহন মিত্রের বিধবা কন্যাকেই বলছেন, সরি,
মনমোহন মিত্রের বিধবা কন্যাকে বলছেন, বিধবা কন্যাটি সে বড়ই ঠাকুরকে ভালোবাসে। ঠাকুরের কাছে এসে সে বলছে যে শুভ সন্ধ্যা মল্লিকা, পিয়ালি শুভ সন্ধ্যা, শিখা, রূপা। সে বলছে সে তার ভাইপোটিকে বড্ড ভালোবাসে। ঠাকুর তখন বলছেন, তাকেই গোপাল ভেবে সেবা করো, তাকেই গোপাল ভেবে সেবা করো। ঠাকুর বলছেন যে তাকে গোপাল রূপে সেবা করতে করতে তার ভিতরের যে ঈশ্বরত্ব সেইটি জাগ্রত হয়ে উঠবে, এবং সেই সঙ্গে সঙ্গে যে সেবা করছে তারও চেতনার জাগরণ ঘটবে। শুভ সন্ধ্যা। একটু খাবো, এটা দেন। তো এইবারে এই কালকের যে সূত্র ধরে আমরা যে গল্পটায় ছিলাম সেই গল্পটায় এবার আসি। গল্পটি স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা। স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথাগুলি বড় সুন্দর, বড় মধুর। তিনি এই গল্পটি বলছেন, আর সেইটি মঞ্জু নন্দী, শ্রীমতী মঞ্জু নন্দী তিনি সংকলন করেছেন। একজন দর্জি খুব ভক্ত। একদিন সে স্বপ্ন দেখল ভগবান তার কাছে এসেছে। শুভ সন্ধ্যা। একদিন সে স্বপ্ন দেখল ভগবান তার কাছে এসেছেন। ঘুম থেকে উঠে সে আনন্দে বিভোর। ভগবান আসবেন বলে মনের আনন্দে সব পরিষ্কার করে রাখলো, হাতের সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে লাগলো। ভোরবেলা ঝাড়ুদার রাস্তা ঝাড় দিচ্ছে। দর্জির মন খুব প্রসন্ন আজ। ঝাড়ুদারকে বলল, একটু চা খেয়ে যাও। এই বলে যত্ন করে তাকে চা খেতে দিল। এদিকে নানা কাজের মধ্যে থেকেও দর্জি ভগবানের জন্য অপেক্ষা করতে লাগলো। কখন আসেন ভগবান? প্রতি মুহূর্ত তার প্রতীক্ষায় কাটছে। দর্জি দেখলো একটি মেয়ে কোলে ছোট বাচ্চা নিয়ে শীতে কাঁপছে। দর্জি তাকে ডেকে যত্ন করে কাপড় চোপড় দিয়ে একটু আগুন পুইয়ে যেতে বলল। মেয়েটি তাই করলো। কিন্তু দর্জির মন পড়ে আছে ভগবানের দিকে। মনে তার উৎকণ্ঠা, কখন ভগবান আসেন, কখন ভগবান আসেন। এরপর দর্জি দেখলো ছেলেরা একটি ফলওয়ালাকে বড্ড উৎপাত করছে। তার কাছ থেকে ফল কেড়ে নিয়ে পয়সা দেওয়া নিয়ে ঝগড়া করছে, পয়সা দিতে চাইছে না। দর্জি উপযাচক হয়ে সব সব ঝগড়া মিটিয়ে দিল। সারাটা দিন তার এভাবেই কেটে গেল। সে মনে মনে ভাবছে কখন তিনি আসবেন, কখন আসবেন। সারা দিন পেরিয়ে সন্ধে হলো। এবার বিষণ্ণ মনে সেই দর্জি ভাবছে, প্রভু তবে তার কাছে আসবো বলেছিলেন, তাহলে কি এলেন না? সত্যিই এলেন না? তখনই দৈববাণী হলো, আমি এসেছি। সে আকুল হয়ে জিজ্ঞাসা করলো, প্রভু কোথায়, কোথায় তুমি প্রভু? তিনি বললেন, শোনো, তুমি যাকে কাপড় দিলে সেই ঝাড়ুদার আমি, যাকে আগুন পোয়াতে দিলে সেও আমি, আবার যে ফলওয়ালাকে তুমি সাহায্য করলে সেও তো আমি, সব আমি। তিনি যে কত বেশি আসেন আমরা তো তা বুঝতে পারি না। একজন ভিখারিকে দেখলে মনে মনে ভাববে প্রভু ভিখারির বেশেই এসেছেন। আমরা তাকে 4-5 হাতের মধ্যে খুঁজি, 2 হাতের মধ্যেও তিনি আসেন। স্বামীজির কবিতাটা নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি আমাদের চারিদিকেই আছেন। তাকে দেখার জন্য আমরা বৃন্দাবন ধাম, জগন্নাথ ধাম, নানা তীর্থক্ষেত্রে যাই। কিন্তু তিনি কি শুধু মন্দিরে বদ্ধ? না মূর্তিতেই শুধু তিনি? তিনি সর্বত্র আছেন, সকলের ভিতরে তিনি আছেন,
শুধু সেই চেতনাটি তোমার ভিতরে জাগ্রত করো, সেই অনুভবটি তুমি জাগ্রত করো। মহারাজজি, স্বামী ভূতেশানন্দজি মহারাজ নিজ মুখে এই কাহিনীটি শুনিয়েছিলেন, আর শ্রীমতী মঞ্জু নন্দী তিনি লিখে রেখেছিলেন, এবং এটি একটি সংকলনে ভক্ত জীবনের পথ নির্দেশ, এই সংকলনে এটি রয়েছে। আমাদের দায়িত্ব কর্তব্যে যদি আমরা অবহেলা করি, তাহলে তাকে সেবা করা কি হয়? যে সকল কাজ তার উদ্দেশ্যে নিবেদিত হয়, সে সবই তিনি গ্রহণ করেন, সে সেবা তিনি সতত গ্রহণ করেন। কখন কি রূপে নেবেন তা তার বিষয়। আমরা যেন আমাদের দায়িত্ব কর্তব্যে অবহেলা না করি। সতত জপ ধ্যান সাধনার মধ্যে দিয়ে নিজের মন ও দৃষ্টির অভিমুখকে সর্বদা ভগবতমুখী করে তুলি। এই হচ্ছে গল্প। কালকে গল্পটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরেই খুঁজে পেয়ে গেলাম। গল্পটা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন, কিন্তু কি হয়, আমরা জানি বটে, কিন্তু আমাদের প্রাণে প্রাণে যখন সেটি গেঁথে যায়, তখনই সেই জানাটি সার্থক হয়। আমাদের গুরুদেব তাই তো বলতেন, সবাই শোনে কানে, যেদিন শোনে প্রাণে, সেই দিন সে হয় কৃপার অধিকারী। তাহলে এবার আমরা শুরু করছি আজকের পর্বটি, সপ্তদশ পর্ব। করুণা দেবী, যতীন আর পুষ্প। করুণা দেবী হেসে বললেন, তুমি এখনো ছেলে মানুষ, আমি তো আমি, পৃথিবীর গ্রহদেব স্বয়ং পারেন না। আসলে যতীনের মন পড়ে আছে তার স্ত্রী আশালতার কাছে। তার মনে যে যন্ত্রণা, তার মনে যে দুঃখ, যে আশা এইভাবে নিজের জীবনটাকে ছারখাড় করে ফেলছে, নিজে কষ্ট পাচ্ছে, অথচ সে হয়তো দারিদ্র্যের মধ্যে থাকতো, কিন্তু সে সৎভাবে নৈতিকভাবে মাথা উঁচু করে বাঁচতে পারত যদি সে তার গ্রামে তার মায়ের ঘরে থাকতে পারত। কিন্তু সে লোভের বশবর্তী হয়ে সে যে পথে নামতে শুরু করেছে, এ পথে কলমবাড়া পথ, ঠাকুর বলতেন, এ পথে যে আমরা কতটা গড়গড় করে নেমে যাই সে আমরা বুঝতেও পারি না। তাই যতীনের শত ইচ্ছা থাকলেও করুণা দেবী বলছেন যে, দেখো, তুমি যদি পৃথিবীতে বারবার যাওয়া আসা করো, তাতে তোমারও ক্ষতি হবে, আর আশাকেও তুমি কিছুই সাহায্য করতে পারবে না। তুমি পৃথিবীতে বেশি যাতায়াত করো না। পৃথিবীতে গেলে এমন সব বাসনা কামনা জাগবে যা তোমাকে কষ্টই দেবে শুধু, কারণ পৃথিবীর মানুষের মতো দেহ না থাকলে সেসব বাসনা পরিতৃপ্ত হয় না। তখন হয়তো তোমার ইচ্ছে হবে আবার মানুষ হয়ে জন্ম নিই, প্রবল ইচ্ছাই তোমাকে আবার পুনর্জন্ম গ্রহণ করাবে, অথচ এখন পুনর্জন্ম নিয়ে কি করবে? গত জন্মে যা করে এসেছো তাই আবার করবে। ঠাকুর সেই বঙ্কিমচন্দ্রকে বলেছিলেন, যেমন রসুন খেয়েছো তেমনই ঢেকুর তুলছো। জীবনের উদ্দেশ্য কি? যখন ঠাকুর জিজ্ঞাসা করলেন, তখন জয় রামকৃষ্ণ, তখন বঙ্কিমচন্দ্র উত্তর দিলেন, জীবনের উদ্দেশ্য আহার নিদ্রা মৈথুন। ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন, এই যেমন রসুন খেয়েছো তেমনই, তোমার নামও বঙ্কিম, তোমার ভাবও বঙ্কিম। ঠাকুর এই যে কথাগুলি বলছেন, এই কথাগুলি কত গভীর, আমরা যদি জীবনে ভাববার চেষ্টা করি নিদিধ্যাসন, বারবার এই চিন্তা করতে করতে চিন্তার দরজা খুলে যায়। এখানে এই যে সংস্কার, আমরা যে সংস্কারটুকু দৃঢ়ভাবে রাখতে পারবো, সেটাই আমাদের সূক্ষ্ম দেহ গঠন করবে। আমাদের মন যত নিম্ন দিকে যাবে, ততই শরীর, আমাদের সূক্ষ্ম শরীরও সেই রকমই স্তরে থাকবে, এবং সেখান থেকে তার আবারও জন্ম হবে, স্থূল দেহ প্রাপ্তি ঘটবে, কিন্তু আবারও সে
উচ্চ চিন্তায় যেতে পারবে না। সে সেই একই রকম সেই কলুর চোখ বাঁধা বলদের মতো বৃত্তাকারে ঘুরতে থাকবে। সেই একই খেলা আবার খেলবে, তাতে তোমার উন্নতি হবে না, অথচ যার জন্য করতে যাচ্ছ তারও কিছু করতে পারবে না, কারণ ওসব ভালো মন্দ করবার কর্তা তুমি নও। যে যার পথে চলেছে, তোমার পথ তোমার, তার পথ তার। পর্বতকে টলাতে পারবে না, বিশ্বজগতের নিয়ম বড় কড়া, এক চুল এদিক ওদিক করবার শক্তি নেই কারো, আপনারও না। করুণা দেবী হেসে বললেন, তুমি এখনো ছেলে মানুষ, আমি পৃথিবীর গ্রহদেব স্বয়ং পারেন না। তিনি তো অসাধারণ শক্তিধর দেবতা, ভগবানের ঐশ্বর্য রয়েছে তার মধ্যে। তবে আমরা যেখানে যাই, সময় হয়েছে বুঝে যাই। ঠাকুর মায়ের কথায় বারে বারে শ্রী শ্রী মা বলতেন, যা হয় কি কি ক্ষণের গুণে, জান, হ্যাঁ, না হয় কথার গুণে, তা হয় ক্ষণের গুণে। মানে কথা তোমাকে হাজার উপদেশ দেওয়া হলেও তোমার সেই উপদেশ বর্ম, লোহার বর্ম ভেদ করে ঢুকবে না। যতক্ষণ না তুমি নিজে ওই প্রাণে শুনবে, ততক্ষণ ঢুকবে না। এক কান দিয়ে ঢুকবে, এক কান দিয়ে বেরিয়ে যাবে। আর তা হয় ক্ষণের গুণে, অর্থাৎ হঠাৎ এমন একটা সময়, যে সময়ে সেটা ক্লিক করে গেল, সেই সময় তুমি নিজেকে একদম অন্য সুরে, অন্য তারে বেঁধে নিলে। যেখানে সাহায্য করলে সত্যকার উপকার হবে আত্মার, এ আমি মনে মনে বুঝতে পারি। সে ক্ষমতা আছে আমাদের, বলছেন করুণা দেবী। সেখানেই যাই শুধু। ওই যে বললাম, পাপ বুঝে যে সে পথ থেকে ফিরতে চায়, ভগবানকে মনে প্রাণে ডাকে, বলে আমি ভুল বুঝেছি, আমায় ক্ষমা করো, দয়া করে পথ দেখিয়ে দাও, দয়া করো। ভগবান সেখানে আগে ছুটে যান। তার কত বড় করুণা, কত প্রেম জীবের প্রতি, তা কজন মানুষ বোঝে। সবাই পৃথিবীতে টাকা নিয়ে, যশ নিয়ে, মান নিয়ে উন্মত্ত। যতীন ও পুষ্প তাকে প্রণাম করে চলে আসতে উদ্যত হলে তিনি ওদের দিকে চেয়ে প্রসন্ন হেসে বালিকার মতো ছেলে মানুষই সুরে বললেন, আমার এই জায়গাটা তোমাদের কেমন লাগে? দুজনেই বললে, ভারী চমৎকার স্থান, এমন তারা কখনো দেখেনি। দেবী বালিকার মতো খুশি হলেন ওদের কথা শুনে, বললেন, মাঝে মাঝে এখানটাতে বিশ্রাম করি, তোমরা এসো মাঝে মাঝে, একাই থাকি। যতীন বিনীত সুরে বললে, গ্রহদেব বৈশ্রবণকে দেখাবেন একবার? করুণা দেবী হেসে বললেন, তোমার দেখছি বড্ড বড় সাধ। যতীন মুগ্ধ হয়ে গিয়েছিল। ফেরবার পথে সে পুষ্পকে বললে, এমন না হলে দেবী, কি সরলতা! জায়গাটা সম্বন্ধে আমাদের সার্টিফিকেট পেয়ে খুশি হয়ে গেলেন। উচ্চ স্বর্গে আজ পুষ্পকে নিয়ে প্রেমের দেবী এসেছেন। বহু বিচিত্র বর্ণের মেঘের মধ্যে দিয়ে সে অপূর্ব যাত্রা। অনন্তের জ্যোতি বাতায়ন খুলে গিয়েছে যেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সে আলো। দেবী বললেন, সারা পৃথিবীতে প্রেমের জন্য এত দুঃখও পাচ্ছে মানুষ, ইচ্ছে হয় সব সব মিলিয়ে দিই। দেন না কেন দেবী? দিই তো, কাজই ওই। আমার যা ক্ষমতা, যতটুকু ক্ষমতা তা করি। তবে আমাদের ক্ষমতারও তো সীমা আছে, দেখছো তো, সুধার কিছুই করতে পারছি না। সুধার মতো লক্ষ লক্ষ নরনারী পৃথিবীতে, তারা, তবে আমরা আকুপাকু করি না তোমাদের মতো। সময় অনন্ত, সুযোগ অনন্ত। তোমরা ভাবো অমুক দিন মরে যাব, কবে আর কাজ করব? আমরা জগৎটাকে দেখি অন্য চোখে। পুষ্প হেসে বললে, মরেছি তো অনেক দিন, তবে আর কেন এ অনুযোগ দেবী? প্রণয় দেবী হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, আহা, আজ একাদশী, সুধা শুয়ে আছে,
ঘরে দরজা বন্ধ করে, দেখো এখানে এসে একটা আলোকের পথ যেন তৈরি হয়ে গিয়েছে এই অসীম বোমের বুক চিরে। পৃথিবীর একটা ক্ষুদ্র গ্রামের ক্ষুদ্র ভাঙা কোঠার ভাঙা ঘরকে তার নোনা ধরা চুন খসা দেওয়ালের ব্যবধান ঘুচিয়ে যুক্ত করছে অনন্ত তারালোক খচিত মহাকাশের সঙ্গে দেবযানের পথে। আমরা সূর্য মহারাজ স্বামী নির্বাণানন্দ সূর্য মহারাজ স্বামী নির্বাণানন্দজি মহারাজ, তার কথায় আমরা পাই যে এই বেলুড় মঠের অন্তরালে এক জ্যোতির্ময় বেলুড় মঠ আছে, এবং তিনি তার যে দর্শন কথা বলছেন, ঠাকুর বলছেন মা কালীঘাটে অফিস করতে যান, আর দক্ষিণেশ্বরের জিরোতে আসেন। আবার সারাদিন ভক্তদের কত আবেদন নিবেদন শুনতে শুনতে যখন রাত গভীর হয়, তখন মা মন্দিরের চূড়োর ওপর উঠে বসেন আর বসে বসে পা দোলান। একদিন ঠাকুর বলছেন, পড়ে যাবি মা, পড়ে যাবি, ভাবের ঘোরে, যেন সত্যি কোনো বাচ্চা মেয়ে অনেক উঁচুতে উঠেছে, পড়ে যাবে, এরকম অবস্থা। তার ভাগ্নে হৃদয়ের স্মৃতিকথা। তা এই দেবযানের পথ অর্থাৎ স্বর্গ এবং পৃথিবীর, দেবলোক এবং মর্তলোকের এই যে অপূর্ব মিলন, সেই মিলনের সুরটি আমাদের অন্তরে প্রতিনিয়ত কিন্তু ধ্বনিত হয়, কিন্তু হলে কি হবে, আমরা সেই সুর শুনতে পাই না। আমরা জগতের কোলাহলে বধির হয়ে আছি। এই জন্যেই শারদেশ্বরী আশ্রমের ঝর্ণা মা, তিনি কানে না শুনেও সেটি শুনবার জন্যে কোনো উদ্যোগ করেন না। করতে চাইলেও বলেন, আমি আর জগতের কোনো কথা শুনতে চাই না, আমি শুধু লালজির কথাই শুনতে চাই। পুষ্পের সারা দেহ আনন্দে ও সত্যের অনুভূতিতে শিউরে উঠল। তারালোক খচিত অনন্ত মহাকাশের সঙ্গে এই পৃথিবীর এক কোণে নোনা ধরা চুন খসা দেওয়ালের ব্যবধান ঘুচে একই অপূর্ব দেবযান পথ, যেখানে প্রেম, যেখানে সত্য, যেখানে গভীর রসানুভূতি বা দুঃখবোধ, সেখানে স্বর্গের সঙ্গে মর্তের যোগ ক্ষণে ক্ষণে নিবিড় হয়ে ওঠে। অথচ সে অদৃশ্য যোগের বার্তা পৃথিবীর মানুষে জানেও না, বিশ্বাসও করে না। এই যে যখন বর্ষার সজল ছায়া পৃথিবীর ওপর পড়ে, আকাশ এবং পৃথিবীর ব্যবধান ঘুচে যায়, সেই শ্যামল ছায়া পৃথিবীর বুকের উপর পড়ে, পৃথিবীকে যেন সে স্পর্শ করে যায়, কিন্তু সেই স্পর্শের মধ্যেও একটা ফাঁক থাকে, সেইখানেই বাঁশি বাজে, এবং সেই সুরের সঙ্গে আমরা যদি নিজেদের সুর মিলিয়ে নিতে পারি, তবে সেই অনন্তের বাঁশি আমরাও শুনতে পাই। কিন্তু কি হয়, সেই অদৃশ্য যোগের বার্তা পৃথিবীর মানুষে জানেও না, বিশ্বাসও করে না। না করলেও আমাদের হঠাৎ হঠাৎ একটা ভীষণ যেন আনন্দ হয়, ভীষণ একটা ভালো লাগে, ভীষণ মধুর একটা স্পর্শে আমাদের অন্তঃস্থল যেন ভরে ওঠে। কোকিল ডাকে বৈশাখের অপরাহ্নে ছায়া ভরা মাঠে, নদী তীরে, সেই সুরের মধ্যে দিয়ে পৃথিবীর বন ও ঝোপ যুক্ত হয় সুরলোকের আনন্দ বীণার ঝংকারের সঙ্গে। কে জানে সে কথা? আসলে আমরা সেদিন স্বামী পরমানন্দজি মহারাজের এই কথাটি দেখলাম। তিনি বলছেন, আমরা যত বহুতল বাড়িতে ছোট ছোট খুপড়ির মধ্যে থাকি, তত আমাদের মনটাও তত সীমাবদ্ধ হয়ে যায়। আগে মানুষের এই যে প্রকৃতির সঙ্গে যোগ, এই যে প্রকৃতির উদার উন্মুক্ত ভাব, সেটা তার মনের মধ্যে ছায়া ফেলতো। ঠাকুরের প্রথম যে ভাব সমাধি, সেও কিন্তু এই উদার আকাশের তলায় অপূর্ব সৌন্দর্য দেখে ধান ভরা সবুজ পৃথিবীর বুকের ওপর
জল ভরা কালো মেঘ ঝুঁকে পড়েছে, আর সেই কালো মেঘের বুক চিরে সাদা বকের শাড়ি উড়ে উড়ে যাচ্ছে। এই যে অপূর্ব স্বর্গীয় দৃশ্য, এখানেই সেই অনন্তের বীণা তার হৃদয়ে বেজে উঠেছে। আমরাও মুগ্ধ হই ক্ষণিকের জন্যে, তারপরেই আমাদের মন আবার সেই বিষয়ে, সেই হিসেবে, সেই আবোল তাবোল কথায় আবার হারিয়ে যায় কোথায়। সেই সুর আমাদের প্রাণে অনুক্ষণ বাজে না। রবি ঠাকুরের একটা গান আছে, আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। অর্থাৎ আমরা তোমার সুরের সঙ্গে সুর মেলাতেই পারি না, কত সময় বয়ে যায়, বয়স হয়ে যায়, একটা জন্ম ফুরিয়ে যায়। আরেকটি দেখবে, এদিকে চেয়ে দেখো। পুষ্প কিন্তু সে দেশ চিনতে পারল না। খুব ফর্সা মেয়েটি, বয়স নিতান্ত কম না, দেখেই বোধ হয় আধ্যাত্মিক উন্নত অবস্থার মেয়ে, কারণ তার রূপের মধ্যে এক অপূর্ব দেবীর ভাব ফুটে উঠেছে। একটা পুরনো সোফায় বসে বসে কি যেন পরিষ্কার করছে, জিনিসটা পুষ্প কখনো দেখেনি, বুঝতে পারলে না। দেবী বললেন, ওর স্বামী ছিল শিকারী, কার্পেথিয়ান পর্বতে শিকার করতে গিয়েছিল, বুনো শুয়োরের হাতে মারা পড়ে। সে আজ 17-18 বছরের কথা। স্বামীর তামাক খাবার নলটা যত্ন করে রোজ পরিষ্কার করে, ফুল দিয়ে সাজায়, সুন্দরী ছিল। বিধবা বিবাহ করবার জন্য কত লোক ঝুঁকেছিল, কত প্রস্তাব, কত লোভ, কিন্তু সেই মেয়েটি কারো দিকে ফিরেও চায়নি। দুঃখ কষ্ট কত পেয়ে আসছে, খেতে পায় না, তবুও স্বামী ধ্যান স্বামী জ্ঞান। পুষ্প কি ভেবে বললে, বিবাহিত স্বামী যদি না হয় তবে কি আপনাদের দৃষ্টি সেদিকে পড়ে না? অর্থাৎ যতীনের সঙ্গে তার সম্পর্ক তো সমাজের চোখে অবৈধ, কারণ যতীনের সঙ্গে তো তার বিবাহের কোনো ঘটনাই ঘটেনি। একেবারে কিশোর বেলায় পুষ্প মারা গেছে এবং যতীনেরও জীবন গড়িয়ে গেছে, তারপর যতীনের বিবাহ হয়েছে, গার্হস্থ্যাশ্রমে এসে ঢুকে পড়েছে, আর পুষ্প একাকী অপেক্ষা করে আছে সূক্ষ্ম শরীরে। প্রণয় দেবী হেসে বললেন, পুষ্প। পুষ্প সলজ্জভাবে চোখ নিচু করলে। আমাদের অবিশ্বাস করো না, ছি, আমি তোমাকে কতদিন থেকে দেখছি জানো? বলছেন করুণা দেবী, যতদিন তুমি পৃথিবী থেকে প্রথম এখানে এলে, যতীনের সঙ্গে আমি তোমাকে মিলিয়ে দিয়েছি, নইলে তুমি কি ওর দেখা পেতে না। প্রেমের আকর্ষণ না থাকলে পৃথিবী ছেড়ে এসে সকলের সঙ্গে দেখা নাও হতে পারে। একথা আমাদের দেবী মাও বলতেন। স্বাভাবিকভাবেই ছোটবেলাতেও এই জিজ্ঞাসাগুলো ছিল। জিজ্ঞাসা করতাম, মা, মৃত্যুর পরে কি হয়? আমরা কি আমাদের আত্মীয় স্বজন মনে করি, বাবা মা, বন্ধু, স্বামী, সন্তান, পুত্র আগে পরে যায়, দেখতে পায়? দেবীমাও ঠিক একই কথা বলেছিলেন, যে দুজনেরই যদি প্রবল ভালোবাসা থাকে, দুজনের চলার পথ যদি একই রকম হয়, তাহলে দেখা হয়। এবং দেবীমা আরো সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন যে দেখো, জীবনের পথ প্রত্যেকের ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা, তুমি কারুর সঙ্গে কারুরটা মেলাতে পারবে না। এবং এই জীবনের চলার পথে আমাদের কত মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, আবার কত মানুষের সঙ্গে পূর্বে পরিচয় ছিল, এখন তারা হয়তো তাদের স্রোতের অন্য টানে অন্য দিকে বয়ে গেছে, এখন আর হয়তো তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন নেই, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, কোনো ভাবেরও আদান প্রদান নেই। অথচ ছোটবেলায় তারা ছিল প্রাণের বন্ধু। ঠিক সেই রকম সূক্ষ্ম দেহেও আমরা তাদের সঙ্গেই চলতে থাকি যাদের সঙ্গে আমাদের কম্পন, ভাইব্রেশন মেলে। এমন হয়? পুষ্প অবাক হয়ে জিজ্ঞেস করলো। করুণা দেবী বললেন,
কেন হবে না? সেই তো বেশি হয়। একটি মেয়েকে জানি, সে পৃথিবী থেকে এসেছে আজ 300 বছর। তার স্বামী এসেছে তার আসবার 25 বছর পরেই, কিন্তু তাদের সঙ্গে দেখা হয়নি আজও। এই 300 বছর অবশ্যই পৃথিবীর হিসেবে। কারণ কি জানো? কারণ প্রেম নেই। প্রেম না থাকলে আমরা মিলিয়ে দিই না, তাতে পরস্পরের আত্মার ক্ষতি বই, লাভ হবে না কিছু। এবং এটা যে কত বড় গূঢ় কথা। আমরা যখন ভবতারিণী মায়ের কথা শুনেছিলাম, তখন নিশ্চয়ই রীনাদি, তোমার অনেক অনুভবের কথা তুমি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছো, এবং এটাও নেবে, অবশ্যই নেবে। আমরা খুব আন্তরিক অপেক্ষায় রইলাম। তুমি প্লিজ আমাকে ট্যাগ করে পোস্ট করো, কেমন? শুধু পোস্ট করলে আমার মনে হয় পোস্টটা সবার কাছে পৌঁছয় না, কেমন? আর তারপরে যে কথাটায় আমরা ছিলাম, আবার সেই কথায় ফিরে আসি। প্রেম না থাকলে আমরা মিলিয়ে দিই না, তাতে পরস্পরের আত্মার ক্ষতি বই, লাভ হবে না কিছু। আমাদের ঠাকুরের সেই কথাটি মনে পড়ে যাচ্ছে। ভবতারিণী মা, ঠাকুর তো সম্বন্ধ করেছিলেন, তা ঠাকুর উপেনের সঙ্গে বিয়ে দিতে চাইছেন, অথচ ভবতারিণী মায়ের বাবা মা একদম রাজি নয়। বলে হা ঘরের ছেলে, খেতে পায় না, পড়তে পায় না, মামার বাড়িতে মানুষ, এমন করে মেয়ে দেব না। কিন্তু ঠাকুর জোর করেই রাজি করিয়ে দিলেন। কেন? কি অপূর্ব কথাটি! ঠাকুর বলছেন যে তাহলে উপেন সে একজন বিদ্যা স্ত্রী পাবে, আর ভবতারিণীও এমন একজনকে সঙ্গী পাবে, যাতে তাদের কারোরই আধ্যাত্মিক উন্নতির পথে কেউ কারোর বাধা সৃষ্টি করবে না। দুজনেই আধ্যাত্মিক পথে এগিয়ে চলতে পারবে। এটা ভীষণভাবে সত্য। কারণ স্বামী স্ত্রী একটা পরিবারের ইউনিট, তাদের মধ্যে যদি পারস্পরিক এই জায়গায় স্তরের একটা বিরাট তারতম্য থাকে, একজন যদি ভোগী হয়, তাহলে আরেকজনের পক্ষে কিন্তু চূড়ান্ত সমস্যা, এবং সেই সবটাই কর্মফল। এই দুজনের পারস্পরিক সহায়তা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে দুজনকেই সাহায্য করে। পুষ্প বিস্মিত হয়ে বললে, উফ, 300 বছর স্বামী স্ত্রীর দেখা হয়নি? দেবী বললেন, তার মানে আর হবেও না। তারা কেউ নয় পরস্পরের। এতে বিস্মিত হবার কিছুই নেই পুষ্প। সত্যিকার প্রেম দুটি আত্মাকে পরস্পর সংযুক্ত করে। যে প্রেম যত কামনা বাসনা শূন্য, সে প্রেম তত উঁচু। এই ধরনের প্রেমের জন্যই আমাদের কত খাটুনি। যে প্রেম কামনা বাসনা শূন্য, নিঃস্বার্থ, সেই প্রেমের আলোকে এই যারা উচ্চ স্তরের দেবী হয়ে গেছেন, যারা এই সমস্ত মহান আত্মারা ইন্সপিরেশন দিয়ে তাদের পথ আরো আলোকিত করে দেয়। পুষ্প ফিরে এসে দেখলে যতীন নেই, আবার পৃথিবীতে চলে গিয়েছে আশার কাছে। তার ঘুরে ফিরে সেই আশা ছাড়া আর কোনো কিছুই নেই। পুষ্পের মনে কেমন একটা ব্যথা জাগলো। এত করেও যতীনদা আপনার হলো না। যতই হোক, তার সেই পার্থিব মনোভাবটা একেবারে তো মুছে যায়নি। সে যতীনকে এত ভালোবাসে, যতীনের জন্যে সে এর থেকেও উচ্চ স্তরের উপযুক্ত হয়েও সে কিন্তু যতীনের স্তরে নিজেকে আটকে রেখেছে। তবুও সে যতীনের কাছ থেকে ভালোবাসা পায় না। আবার আমরা পরে যতীনের মনোভাবটাও শুনবো। যতীন পুষ্পকে সমীহ করে, শ্রদ্ধা করে, কিন্তু ঠিক সমানে সমানে ভালোবাসতে পারে না। কারণ যতীনের মন অনেক নিম্ন সুরে বাঁধা। সে চায় ওই রঙ্গ, ঠাট্টা, তামাশা, কিছু বা
দৈহিক কথাবার্তা, দেহকেন্দ্রিক কথাবার্তা ইত্যাদি, তার মন উঁচু তারে বাধা থাকে না। সেটা আমরা পরে শুনবো। যতীন নিজেই সে কথা বলছে যে পুষ্পকে শ্রদ্ধা করা যায়, সমীহ করা যায়, কিন্তু ওকে যেন ঠিক আশার মতো করে ভালোবাসা যায় না। পুষ্পের মনের এই দুর্বলতা পুষ্প পরক্ষণেই ঝেড়ে ফেলে দিলে। এইখানেই হচ্ছে ঊর্ধ্ব চেতনার দিকে অগ্রসর হওয়া। মনের মধ্যে আমরা আজকে প্রথম পর্বে এটাই শুনেছি, মানে বিরূপ ভাব এলেও তাকে তক্ষুনি ঝেড়ে ফেলে দিয়ে, সরিয়ে দিয়ে মনকে শুভ চিন্তায়, সুন্দর চিন্তায় মনকে আবার এগিয়ে নিয়ে যাওয়া। পৃথিবীর সম্পর্কে আশা বৌদিদির অধিকার তার চেয়ে অনেক বড়, অনেক ন্যায্য। ওদের পাশে গিয়ে দাঁড়াতে তাকে হবেই, পুষ্প ভাবলে। যতীন কলকাতার সেই ছোট্ট বাসা বাড়িতে আবার এসে দাঁড়িয়েছে। নেত্য বাসাতে উপস্থিত আছে বটে, কিন্তু ঘুমোচ্ছে। আশা বসে বসে পরদিন রান্নার জন্য মোচা কুটছে। যতীনের মনে হলো এমনি এমনি একদিন, ঠিক এমনি একদিন সে কুড়ুলে বিনোদপুরের বাড়ির রোয়াকে বসে আশাকে মোচা কুটতে দেখেছিল। খুব সাধারণ কথা, খুব সাধারণ ঘটনা, কিন্তু সেই দৃশ্যের মধ্যে, সেই ভাবনার মধ্যে যে একটা অদ্ভুত ভাব আছে, অদ্ভুত মায়া আছে, তাকে তো অস্বীকার করা যায় না। আশা বসে বসে মোচা কুটছে এমনই এমনই ভাবে, এমনি একটা দিন। যতীনের মা তখন বেঁচে, পাশেই তিনিও বসে আছেন, আশাকে বোধহয় একটু সাহায্যও করছেন। যতীন কোথা থেকে হঠাৎ বাড়ি এসে এই দৃশ্য দেখে বড্ড আনন্দ পেয়েছিল। তার মনে হয়েছিল, আহা, এত সুখ, এত সুখ, এই সুখ আমি পাবো কোথায়? পল্লী সংসারের সেই শান্ত নিশ্চিন্ত পরিচিত পরিবেশ এখনো তাই সেই ছবিটি অবিকল, কিন্তু কি অবস্থায়! কোথায় মা, কোথায় কুড়ুলে বিনোদপুরের সেই যত্নে পাতানো ছোট্ট একটি সাজানো সংসার? কোথায় আর সে, আর কোথায় তার আশা, আর কোথায় বা তার মা? কোথায় যেন কি অবাস্তবতা লুকিয়েছিল আপাত প্রতীয়মান বাস্তবতার পেছনে। যাকে আমরা বাস্তব বলি, তাহলে তা বাস্তব নয়। সবই কি ছায়াবাজি, সবই কি ম্যাজিক, সবই কি স্বপ্ন? কে জানে? আসল রূপটিও চিনতে দেয়নি সংসারের। এই যে একটা শান্তি নিশ্চিন্ততার আবরণের আড়ালে ভেতরে ভেতরে যে দহন ছিল, তা তো তখন সে বুঝতে পারেনি। ছেলেবেলায় শোনা যাত্রাপালার সেই গানটির কথা যতীনের মনে পড়ল। কে বা কার পর, কে কার আপন, কালো শয্যা পরে, কালো শয্যা পরে মোহতন্দ্রা ঘোরে, দেখি পরস্পরে অসার আশার স্বপন। অসার আশার স্বপন। এই আশা, আশা নিয়েই আমরা কত আশা করি, কত স্বপ্ন দেখি, কত কিছু ভাবি, তার ইয়ত্তা নেই। বাসনারই সূক্ষ্ম রূপ হচ্ছে আশা। ঠাকুর বলছেন, ঝড়ের এঁটো পাতার মতো থাকো। যখন যে অবস্থা যেমন ভাবে আসছে তাকে ঠিক সেইভাবেই গ্রহণ করো। বর্তমান, বর্তমানে থাকো। কিন্তু অধিকাংশ সময় আমরা হয় অতীতচারী, নয় ভবিষ্যতের আশা এবং স্বপ্নদ্রষ্টা। সব মিথ্যে, সব সব মিথ্যে। সেই সন্ন্যাসীর দেখানো নির্বিকল্প সমাধির অবস্থা আবার মনে পড়ল যতীনের। কেউ কারো নয়, সব স্বপ্ন, সব মায়া, সব অনিত্য। পুষ্প এসে পাশে দাঁড়াতেই যতীনের চমক ভাঙল। এ তো এসেছে, একে কিন্তু মিথ্যা বলে মনে হচ্ছে না তো। নৈহাটির ঘাটে বসে পৈঠার পাটে সেই পুষ্প কি অখণ্ড সত্য রূপে বিরাজ করছে চিরদিন। এই খণ্ডিত সত্য, খণ্ডিত সত্তা
জীবনের আপাত প্রতীয়মান স্থায়িত্বের মধ্যে। আশা মোচা কুটে উঠে নেত্যকে ডাকতে লাগলো, ওগো ওঠো, ভাত বাড়ি। নেত্য জড়িত স্বরে কি বললে, তারপর চোখ মুছতে মুছতে উঠে বসলো বিছানায়। বললে, কি বাবা, এতক্ষণ বসে বসে মোচা কুটলে? রাত কত? তা কি করে জানবো? দেখে এসো চৌধুরী মশাইয়ের ঘরে। হ্যাঁ, এখন বুড়ো খেটে খুটে এসে শুয়েছে, আমি গিয়ে ওঠাই। শম্ভু চক্রবর্তী আজ এসেছিল? আমি জানি না অত শত খোঁজ। এখন উঠে দয়া করে খেয়ে আমার হাত অবসর করে দাও। এ কথার উত্তরে নেত্য আবার শটান বিছানায় শুয়ে পড়ে একটা অশ্লীল কথা উচ্চারণ করে চোখ বুঝল। পুষ্প বললে, যতীনদা তুমি চলে এসো, এখানে থেকো না। পুষ্প, তুমি চলে যাও প্লিজ, তুমি চলে যাও। যতীনের মুখ দিয়ে পৃথিবীর ভাষা বেরিয়ে আসছে, অর্থাৎ পৃথিবীর ভাইব্রেশনে তার মনের যে কম্পন ঠিক সেইভাবে কম্পিত হচ্ছে। পুষ্পকে বলছে, তুমি চলে যাও প্লিজ, তুমি চলে যাও, আমি আর একটু থাকি। যতীন কলেজে পড়েছিল কিনা, অর্থাৎ এই প্লিজ ইত্যাদি কথাগুলো তখনকার সময়ে যারা কলেজ টলেজে পড়েছে তারাই ব্যবহার করত, গ্রামের সাধারণ মানুষ ব্যবহার করত না। যতীনের মুখের ও চোখের ভাব যেন কেমন, ও মোহগ্রস্ত হয়ে উঠেছে পৃথিবীর স্থূল আবহাওয়ায়। এসব জায়গায় বেশিক্ষণ থাকা ওর পক্ষে ভালো না। চুম্বকের মতো আকর্ষণ করে পৃথিবীর যত বাসনা কামনা আত্মিক লোকের জীবকে, অর্থাৎ সূক্ষ্ম শরীরধারী যারা, তাদেরকে এই পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র, স্থূল যে জগৎ, তা তাকে আকর্ষণ করে। চুম্বকের মতো আকর্ষণ করে পৃথিবীর যত বাসনা কামনা আত্মিক লোকের জীবকে, টেনে এনে বেঁধে রাখবার চেষ্টা করে, ওপরে উঠতে দেয় না। এই জন্য মৃত্যুর পর প্রিয়জনকে ঠাকুরের নাম শুনিয়ে বিদায় দেওয়ার নিয়ম, শাস্ত্রের নিয়ম। এখন তো মঠ মিশনের এটা আমরা এত দেখতে পাই, আগে এটা দেখা এত সুযোগ ছিল না, কিন্তু ছোটবেলা থেকে আমার বাবার কাছে এই কথাটা শুনেছি। আমরা যদি আমাদের অতিথিকেও বারবার যেও না যেও না, রবি ঠাকুরের যেতে নাহি দিব কবিতাই আছে, বারবার বলি, তাহলে তার যেমন কষ্ট হয় এগিয়ে যেতে ফিরে যেতে, ঠিক তেমনি এই অনন্ত যাত্রাপথে ঠাকুরের নাম শুনিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এগিয়ে দেওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়। না হলে এই রকমেরই কষ্ট হয়, ওপরে উঠতে দেয় না। অবশ্য যে বাসনা কামনা বিসর্জন দিয়েছে সে কামচর, স্বাধীন, মুক্ত, শত পৃথিবী তাকে বাঁধতে পারে না। কিন্তু যতীনের মতো সাধারণ আত্মার পক্ষে এমন ঘন ঘন যাতায়াত বড় বিপজ্জনক। পুষ্প কিছু বলবার আগেই যতীন আবার বললে, আমার বড় ইচ্ছে করুণা দেবীকে আর একবার আসার বিষয় বলি, তোমার কি মত? পুষ্প বললে, যতীনদা তাতে ফল হবে না, আশা বৌদির কর্ম ওকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, কেউ কিছু করতে পারবে না। নইলে চেষ্টা তুমি আমি কি কম করিনি? ওর মন ওকে টানছে নিচের দিকে, অধঃপতনের দিকে। বাধা দেবার সাধ্য কার? এক যদি ভগবান স্বয়ং সাহায্য করেন, কৃপা করেন, অহৈতুকী কৃপা, তাহলে তার কর্মফল তাকে কাটিয়ে দিয়ে শুদ্ধ শুভ পথে এগিয়ে নিয়ে যাবেন। কথাটা যতীনের মনোপুত হলো না। সে বললে, ভগবান ভগবান সাহায্য করলে এই অবস্থায় এসেও দাঁড়ায় আজ। কি তোমরা বলো ভগবান ভগবান, তিনি চোখ বুজে আছেন। পুষ্প বললে, তুমি ভুলে যাচ্ছ যতীনদা, ভগবান তাকেই সাহায্য করেন যে অকপটে সৎ হবার চেষ্টা করছে, তার কাছে সাহায্য প্রার্থনা করছে। আমার গুরুদেব আমাকে কোনোদিন বেশি কোনো উপদেশ দেননি, তার কৃপা, অহৈতুকী কৃপা ঢেলে দিয়েছেন, কিন্তু দুটি কথা বলেছিলেন, গুরুর কাছে অকপট হবি, কপাট থাকলে চলবে না, আর সৎ অসৎ বিচার করবি।
তো এই অকপট মানে কেউ যদি খারাপ কাজও করে, পাপ কাজও করে, সমাজের চোখে যা অনৈতিক, পতিত হবার মতো, সেটাও যদি সে মদ খাওয়া থেকে শুরু করে যা কিছু, সেটাও যদি সে অকপটে স্বীকার করে নিজেকে শুধরাতে চায়, তাহলেও তার ক্ষমা আছে। মা বলছেন, অনুতাপের দহনে, অনুতাপের আগুনে তোমার সব পাপ পুড়ে ছাই হয়ে গেছে। সেই সমাজের চোখে পতিতা মেয়েটি কাঁদতে কাঁদতে উদ্বোধনে ওপরে উঠতে পারছে না, মা নিচে নেমে এসেছেন। আমার এই গানটি রবি ঠাকুরের একটু অন্য ভাবের হলেও গানটি শারদেশ্বরী আশ্রমে একদম অন্য ভাব নিয়ে দাদা করেন। তুমি তাই এসেছো নিচে, অর্থাৎ লালজি পুরুষ ভক্তদের ওঠার আদেশ নেই, তিনি নিচে এসে দেখা করেন পুরুষ ভক্তদের সঙ্গে। তেমনি মাও নিচে নেমে এসেছেন, এসে সেই মেয়েটিকে বলছেন, ঠাকুরের কাছে যখন এসেছো আর কান্না কেন, ওঠো, চোখ মোছো, তার কাছে যাও, হাসি মুখে এগিয়ে যাও, যা করেছো ভুলে যাও। কে কতবার বাঁধছে গেছে তার হিসেব কি কেউ রাখে? আমাদের গুরুদেবও বলতেন, কে কতবার পায়খানা করলো সেই কথা নিয়ে কি সে চিন্তা করে, না কবার ভাবে, না সেই বিষয়টি নিয়েই চিন্তা করতে থাকে। যেটা পাপ বুঝতে পেরেছ সেটা ত্যাগ করো, ভালো হবার চেষ্টা করো। তোমার অনুতাপ তোমাকে সেই আগুনে, অনুতাপ অগ্নিতে তোমাকে শুদ্ধ করে নেবে। এখানেও আমরা ঠিক সেই কথাই শুনছি। পুষ্প বললে, ভুলে যাচ্ছ যতীনদা, ভগবান তাকেই সাহায্য করেন যে অকপটে সৎ হবার চেষ্টা করছে, তার কাছে সাহায্য প্রার্থনা করছে। যে তিনি সাহায্য করতে গেলে তাতে কোনো ফল হবে না বলেই তার কাছ থেকে সাহায্য আসে না। কথাটা সাধারণ ক্ষেত্রেও, যে সাহায্য করতে গেলে কোনো ফল হবে না। আমার যদি তৃষ্ণা না পায় আর আমাকে যদি এক গ্লাস জল গলায় ঢেলে দেওয়া হয়, তাতে আমার কি অনুভূতি হবে? দম আটকে উঠবে, হাঁসফাঁস করে উঠবে। কিন্তু যার তৃষ্ণা পেয়েছে, যে তৃষ্ণার্ত, সে এক গ্লাস জল পেলে সে আহ করে কত আরাম পাবে। আমাদের দেবীমা বলতেন এই কথাটা। সুতরাং এই তৃষ্ণা, আমাদের গুরুদেব দেবীমার এটাই সাধনা, যে মানুষের জীবের অন্তরে তৃষ্ণা জাগানো। এই তৃষ্ণা জাগলে সে আপনি এগিয়ে যাবে। কেন? যতীন জিজ্ঞাসা করছে। যে ভগবানকে চেনে না, তাকে স্বীকার করে না, তার হলো আচ্ছাদিত চেতন। তার চেয়ে যে ভালো, তাকে বলে সংকুচিত চেতন। এই দুই ধরনের লোককে ভগবত কথা শোনালে উল্টো বিপত্তি হবে। আমরা বহু এরকম মানুষ দেখতে পাই, শুধু খাওয়া, শুধু নিজের আরাম, সাজ পোশাক, তাদের কাছে ঈশ্বর কথা বললে তারা হয় ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, নয় হেসে উড়িয়ে দেয়, নয় একেবারে চিৎকার করে অস্বীকার করে। তাদেরও একদিন এই বিবর্তনের পথে সেই জায়গাতেই পৌঁছতে হবে, কিন্তু তাদের পথ এখনো অতিক্রম করতে হবে। তাই তাকে বলছে আচ্ছাদিত চেতন। তার চেয়ে যে ভালো, তাকে বলে সংকুচিত চেতন। অর্থাৎ তার মাঝে মধ্যে একটু হরিনাম হলো, কিন্তু হরিনামের আসরেও বিষয় কথা চলতে লাগলো। এটাও আমরা দেখতে পাই। মন্দিরে পুজো দেবার লাইনে আলোচনা চলছে ভাসুরপোর বিয়ে নিয়ে। এই দুই ধরনের লোককে ভগবত কথা শোনালে উল্টো বিপত্তি হয়। আশা বৌদির আচ্ছাদিত চেতন, আলো জ্বাললে কি হবে? ঢাকনির মধ্যে আলো সিঁধবে না। আগেকার দিনে যারা আমাদের বয়সী, তাদের হারিকেন সম্বন্ধে আইডিয়া আছে। হারিকেনে ভুষ কালি পড়ে যেত, সেটাকে পরিষ্কার করে মুছতে হতো। আলোটা কিন্তু ভেতরে একই জ্বলতো, কিন্তু বাইরে আসতো না। আচ্ছাদিত চেতন, ঢাকনির মধ্যে আলো সেধবে না। এদের ওপরে মুকুলিত চেতন, তাদের মনে ভগবানের জ্ঞান জাগতে শুরু করেছে। তারও ওপরে বিকচিত চেতন,
সবার উপরে পূর্ণ বিকচিত চেতন। যেমন বড় বড় ভক্ত কি সাধকেরা কত নিচে পড়ে আছে আশা বৌদি আর নৃত্য দল, ভাবো। যতীন কৌতুকের সুরে বলে, ও বাবা, তোমার পেটে পেটে এত! নবদ্বীপের ভট্টাচার্যদের মতো শাস্ত্রর কথা আওড়াতে শুরু করলেছে। আচ্ছা, তোমার কি চেতন পুষ্প বিকচিত না পূর্ণ বিকচিত? আর আমিও বোধহয় আচ্ছাদিত চেতন। কি গো, কি বলো? পুষ্প খিলখিল করে হেসে বললে, আলবাত, নইলে তুমি কি ভাবো তুমি খুব উন্নতি করেছো? না, তাই জেনে নিচ্ছি তোমার কাছে। জেনে নিতে হবে কেন? অর্থাৎ এই যে প্রসঙ্গটা, এখানে যতীনের একটা হাসি ঠাট্টা মস্করার বিষয় হয়ে যাচ্ছে। জেনে নিতে হবে কেন? পুষ্প বলছে, নিজে বুঝতে পারছো না? না, কখনো ভগবানকে ডেকেছো? কখনো ভগবানকে ডেকেছো? তার দিকে মন দিয়েছো জীবনে? তাকে বোঝবার চেষ্টা তো দূরের কথা। আমার কথা বাদ দাও যতীনদা, আমি তুচ্ছাদপি তুচ্ছ। কিন্তু বড় বড় বিদ্বান, জ্ঞানী, গুণী, তাদের মধ্যেও অনেকে মুকুলিত চেতনও নন। অর্থাৎ পাণ্ডিত্য, পার্থিব দিকে তাদের পাণ্ডিত্য হয়তো অনেক, কিন্তু ঈশ্বরীয় পথে মুকুলিত চেতনও নয়। পূর্ণ বিকচিত তো ছেড়ে দাও, বিকচিত চেতনই বা কজন পৃথিবীতে? বা এই লোকে কোথাও জিনিসটা পথে ঘাটে মেলে না। তবে নেই তা নয়, আছে। একজন তেমন লোকের কাছে একদিন নিয়ে যাবে? যতীন বলল, আমার কি সাধ্যি যতীনদা, তাদের দেখা পাওয়া কঠিন, ধরা দিতে চায় না সহজে। আচ্ছা, একজন মানুষকে আমি জানি, যাবে সেখানে? মানুষ মানে এখানে এখানে অবশ্যই সূক্ষ্ম দেহধারী। চলো একটুখানি দেখিয়ে দিই। সেখানে গিয়ে দেখে চলে আসবে, কোনো কথাবার্তা বলো না। আশা বৌদিকে ছেড়ে একটু চলো দেখি। পৃথিবীর এসব আবহাওয়া তোমার পক্ষে যে কত খারাপ তা তুমি বুঝতেও পারবে না। যতীন হেসে বললে, কেন, ম্যালেরিয়া ধরবে? আত্মারও ম্যালেরিয়া আছে। দেহ থেকে মুক্ত হয়েছ বলে গুমর করো না, মানে অহংকার করো না। এমন ম্যালেরিয়া ধরে যাবে যে মনের, আত্মার যে কেঁদে কুল পাবে না যতীনদা। এমন ম্যালেরিয়া ধরে যাবে মনের, মানে সূক্ষ্ম শরীরের, যে কেঁদে কুল পাবে না যতীনদা। তখন ডাক্তার দেখাতে হলে এই ছাই ফেলতে ভাঙা কুলো পুষ্প হতভাগীকেই দরকার হবে। আবার এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটু পৃথিবীর টাচ দিচ্ছেন এদের কথাবার্তার মধ্যে, কারণ এদের মধ্যে এই পৃথিবীতে এসেছে এবং এই যে ধরনের কথা পুষ্প বলছে তার একটু আগের কথার সঙ্গে যেন অনেকটাই তফাৎ। কিন্তু এইটাই লক্ষণীয় যে কতটা মনের ওঠানামা হয়। পৃথিবী দেখতে দেখতে নিচে মিলিয়ে গিয়েছে ততক্ষণে। সাদা সাদা মেঘ, অনন্ত আকাশ, সূর্যের আলোর রং আরো সাদা, মানুষের স্থূল চোখ হলে ধাঁধিয়ে যেত। আজকে এই অবধি। এইবারে তাদের কি দর্শন হলো সেটা আমরা শুনবো সোমবার। এক বৃদ্ধের সঙ্গে দেখা হয়েছে। বৃদ্ধ বলছেন, আগে গোপাল দর্শন করে এসো। গোপাল এখানে কিন্তু জীবন্ত। সেই কথা, গোপালের কথা সোমবার আমরা শুনবো আবার। জয় রাম। এটি এক প্রকার পুঁথির মতো হয়ে গেছে। পুরো বই একদম পড়ে পড়ে শতচ্ছিন্ন, কিন্তু ওই এটিকেই নাড়াচাড়া করতে ভালো লাগে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।